একটি আদর্শ উপজেলা হেলথ কমপ্লেক্সে 20 থেকে 25 জন ডাক্তার থাকা উচিত। সেই জায়গায় আছে মাত্র 1 থেকে 2 জন। প্রতিদিন হাসপাতালে রোগী হয় 400 থেকে 600 জন। 2 থেকে 3 জন ডাক্তারের পক্ষে কি তাদেরকে সেবা দেওয়া সম্ভব? এতে করে তারা স্যাকমো, তারপর ডিএমএফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। এতে করে তারা দেখা যায় যে একটা জ্বর ঠান্ডা নিয়ে যাচ্ছে আর তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। অ্যান্টিবায়োটিকের কোনো প্রপার ডোজ তারা পাচ্ছে না। এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আমাদের উপজেলার মানুষকে একজন ন্যূনতম এমবিবিএস ডাক্তার কর্তৃক সেবা পাওয়ার যোগ্য না। তারা গরিব বলে কি দেশের বাইরে যেতে পারছে না বলে তারা কি সেবা পাওয়ার যোগ্য না? আমাদের দেশের মানুষকে আমরা সেবা দিতে চাই। আমরা এখানে বেশ 1.5 মাস ধরেই আছি, অবস্থান বেশ কয়েকদিন হয়েছে এর মধ্যে। তো এর মধ্যে সচিবালয়ে আমাদের প্রতিনিধিরা বেশ কয়েকবার মিটিং করেছে এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আজকে জানাবে। ঠিক আছে, আজকে জানাবে আমাদের কতজনকে নিয়োগ দেওয়া হবে কি হবে না, সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করব। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং অনিয়ম বিষয়ে আমরা সর্বদা সচেতন এবং আমরা জেনে আসছি যে আমাদের চিকিৎসকদের অনেক সংকট থাকা সত্ত্বেও আমাদের প্রশাসন আমাদের একরকম লোক দেখানোভাবে নিয়োগ দিয়ে রিপিট ক্যাডারের আবির্ভাব ঘটাচ্ছে। মানে এর আগের বিসিএসগুলোতে অনেক পদ থাকা সত্ত্বেও দেখা যায় যে অন্য বিসিএসে চান্স হওয়ার কারণে আগের বিসিএসগুলোতে চলে যাচ্ছে ডক্টররা, যে কারণে আগের বিসিএসগুলোতে কোঠা পূরণ হচ্ছে এবং পরবর্তী বিসিএসগুলোর কোঠা ফাঁকা হয়ে যাচ্ছে। যেমন আমাদের 48তম বিসিএসে 3000 ডক্টর নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে যে এই বিসিএসের ডক্টরগুলো আগের বিসিএস 44, 45, 46, 47 এই ক্যাডারগুলোতে চলে যাওয়ার কারণে মূলত 48তম বিসিএসে যে পরিমাণ ডক্টর আসলে নিয়োগ হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না।